কেকটা শুধু অর্ডার নিলাম আর বানিয়ে দিলাম আর ডেলিভারি করে দিলাম সেখানেই শেষ নয়। কেকের সম্পূর্ণ ডিটেইলস কাস্টমারের সাথে শেয়ার করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা, হোমমেড আইস কেক বানাই। অনেক দিন পর আবার একটা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন নানান ব্যস্ততার জন্য শেয়ার করা হয়নি। তো যেই কথাটা বলছিলাম যে অর্ডার নিলেই হয় না, কেকের সমস্ত ডিটেইলস শেয়ার করতে হয়। আর তার কারণ হলো এটাই যে কোন কেকে ক্রিমের পরিমাণ বেশি থাকবে, কোন কেকে ক্রিমের পরিমাণ কম থাকবে, সেটাও আমাদের কাস্টমারের সাথে শেয়ার করে নিতে হয়। না হলেও পড়তে হয় ভীষণ প্রবলেমে। যেমন এই কেকের ডিজাইনটা কাস্টমারই চুজ করে দিয়েছিল আর বলেছিল এরকম করে দিতে। আমি বলেছিলাম হ্যাঁ করে দেবো, কিন্তু আমার এটা বলতে ভুলেই গেছিলাম যে এই কেকে ক্রিমের পরিমাণটা একটু বেশি পড়বে, কারণ ডিজাইনটাই এই রকম বেশি পড়ছে। যে ওই জায়গাটায় আমি ভেতরে কোনো ক্রিম বেশি দিইনি, ওপরে আইসিংটা আমি ঠিকঠাকই করেছিলাম, কিন্তু ওপরে যে রোজ নজেল বা M1 নজেল যেটা ছিল সেখান থেকে ডিজাইনটা করাতে ওখানে প্রচুর ক্রিমটা বেশি লাগে। আর সাইডেও সেই একই নজেল দিয়ে যেই বর্ডারটা আমি দিয়েছি সেখানেও ক্রিম বেশি লাগছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে। তো সেটা আমি শেয়ার করিনি, তার জন্যই ক্রিমটা বেশি হয়ে গেছিলো। যাই হোক, কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এটা ছিল একটা 1 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের কেক। রিভিউটা ভালোই ছিল, কিন্তু ক্রিম বেশি ছিল, এটাও রিভিউর সাথে পেয়েছিলাম। যাই হোক, টাটা, আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে।